হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে খুবই হেলদি ও স্বাদ ও লাবণ্যময় পটলের কোরমা। সো পটলের কোরমা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে পটলের কোরমা করে। সো পটলের কোরমার জন্য আমি এখানে কয়েকটা পটল নিছি, আর এই যে চাকুটি আমি দেখতে পাচ্ছেন এটাকে ছিলে নিছি, নিয়ে আমি এইভাবে মাঝখান দিয়ে ফেলে নিছি, নিয়ে বিচিগুলো বের করে নিছি। এখন এর মধ্যে আমি চিকেনের কেমা ঢুকাবো। চিকেন কেমাটা আমি অলরেডি রান্না করে রাখছি। সো আমি এগুলো বাকি সবগুলো রেডি করে আপনাদেরকে দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি 8-9টা পটল সবগুলোর থেকে এভাবে ফেলে নিয়ে বিচিগুলো বের করে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ভালো করে ক্লিন করছি। ক্লিনটা কিন্তু ফাড়ার আগে করতে হবে, পানিতে ধুতে হবে। আপনি যখন এটাকে হাঁটসে নেবেন, নিয়ে আস্ত থাকাকালে আপনি ধুয়ে নেবেন, তারপরে ফাড়বেন, ফাড়ে বিচিগুলো বের করে নেবেন। তাছাড়া এখন যদি আপনি ধুতে যান এর মধ্যে কিন্তু পানি ঢুকে যাবে। সো এখন আমি এখানে চিকেন কেমা ঢুকে দেবো। এখানে আমি চিকেন কেমা রান্না করছি, আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন। সো আমি চিকেন দিয়ে করতেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে চিকেন কেমাগুলো পটলের ভিতরে আমি এভাবে ঢুকে দিছি। নেওয়ার পরে এখন আমি এই পটলটাকে আপনাদেরকে কোরমা রান্না করে দেখাবো। তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি। খুবই সামান্য উপকরণে আজকে মজাদার পটলের কোরমা করে দেখাবো। এখানে আমি একটু কাজু বাদাম নিয়েছি, পোস্ত দানা নিয়েছি, সাথে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো। এগুলো সব একসাথে করে আমি ব্লেন্ডার করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি চুলোতে যাচ্ছি রান্নার জন্য। রান্নার জন্য আমি এখানে একটা কড়াই নিচ্ছি, আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। পটলটা ভাজির জন্য আমি এখানে একটা তাওয়া বসে দিলাম। তাওয়াতে আমার ডিম ভাজি করছিলাম সকালে, সেই তাওয়াতেই ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যে মশলাটা তৈরি করলাম এটা দিয়ে দিচ্ছি। সো মশলার সাথে আমি কিছু আর একটু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো আর হলুদ পাউডার আছে এখানে। সো এটাকেও অ্যাড করে দিলাম। আমি এখানে ব্যালেন্টারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষে নেবো এভাবে, আর এই ফাঁকে আমি পটলটা ভেজে নেবো। এখানে পটলটা ভাজার জন্য আমি তাওয়াতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি পটল দিয়ে দিচ্ছি এভাবে। তো এভাবে পটলগুলো সবগুলো দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব, আর এই ফাঁকে গ্রেভিটাও আমি তৈরি করে নেবো। গ্রেভিতে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে এভাবে রান্না করে নেবো আমি কিছুক্ষণ। এখানে গ্রেভিটাও দেখতে পাচ্ছেন কষাতে কষাতে তেলের উপর তুলেছি। তো এই পাশে পটলটাও ভাজি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পটলটাও আমি খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি, চুলাটা অফ করে দিলাম। গ্রেভিটাও আমার যেহেতু হয়ে গেছে, এখন আমি এখানে পটলটা অ্যাড করে দিচ্ছি। বিসমিল্লাহ। পটলটা দিয়ে আমি এখন গ্রেভির সাথে সুন্দর করে মিশিয়ে নেব এভাবে, নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু 8 মিনিটের মতো কুকিং করে নেব এটাকে। দেখতে দেখতে পটলের কোরমাটা কিন্তু আমার হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন তেলের উপর উঠতেছে। এখন আমি এটার জন্য একটু ধনের পাতা আর কাঁচামরিচ রেডি রাখবো, রেখে আপনাদেরকে দেখাবো। যারা আমার মতো কোরমা পছন্দ করেন পটলের, তারা আমার মতো এভাবে রান্না করবেন, দেখবেন যে খুবই মজাদার ও হেলদি ও পুষ্টিকর খাবার খেতে পারবেন। এটা থাকলে আপনাদের আর কোনো তরকারি দরকার হবে না। এখন আমি একটু ধনের পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে আমি এখন চুলাটা অফ করে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার পটলের কোরমা করে দেখালাম আপনাদেরকে। সো আপনারা আগামীতে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমাকে ফেসবুক পেজে লাইক করবেন, ফেসবুকে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।